পুরুলিয়া সফর শেষ করে শেষ দিন অর্থাৎ ফিরে আসার দিন রিসর্টের ব্যালকনি থেকে অসাধারণ এই ভিউ এবং সানরাইজ দেখে চা পান করে আমরা এবার পুরুলিয়া স্টেশনের দিকে রওনা হব। খবরটা আগেই ছিল। কি খবর? অযোধ্যা হিল ভিউ রিসর্টকে টাটা জানিয়ে আমরা মাত্র ৮ ঘন্টা ৩৫ মিনিটের মধ্যে পৌঁছে যাব পুরুলিয়া স্টেশন। রওনা হয়েছে এইখান থেকে। এই জায়গাটার নাম হেঁসেলি মোড়, এই রিসর্টটা। আর টামনা মোড় এর মাঝখানের হাইওয়ের ধারে জঙ্গলে দেখা পাবো তাঁদের। প্রচন্ড উত্তেজনা। দেখা যাক। গাড়ি থেকে দাঁড়িয়ে তো অবাক। এখন ঘড়িতে সকাল 7:45। একটা ময়ূরী, জলজ্যান্ত ময়ূরী এক গ্রামবাসীর কাছে চুপচাপ দাঁড়িয়ে কথা শুনছে। তিনিও পাতা হাতে দাঁড়িয়ে আছেন। কি অসাধারণ! কিন্তু না, আর একটা আছে। একটা ওই যে গাছের ডালে। গাড়ি থেকেই ক্যামেরা বন্দি করলাম, কিন্তু গ্রামবাসী বললেন কাছে যান, ছবি তুলুন। কিচ্ছু বলবে না। আশ্চর্য! সাহস পেলাম। শট দেখেই বুঝতে পাচ্ছেন কোনো জুম নয়। ধীরে ধীরে ময়ূরের কাছে এগোচ্ছি। একটা অসাধারণ কালারফুল প্রাপ্তবয়স্ক ময়ূর। এই ময়ূর দুটো এই গ্রামে চলে এসেছিল কয়েকদিন আগে। তারপর এই গ্রাম ছেড়ে আর নড়ে না। এই মানুষজনের সঙ্গেই মাঠে ঘাটে, তাদের বাড়ির উঠোনে, গাছে নিত্য যাতায়াত। প্রতিদিন, কোথাও যায় না। শুধু তাই নয়, আমাদের মতো কয়েকজন বা আপনাদের মতো ইচ্ছা থাকলে সকাল এবং বিকাল এই রাজা এবং রানী দেখা দেন, নানান রকম পোজ দেন। দেখুন। খাঁচার ভেতর নয়, কোনো অভয়ারণ্যে নয়, একদম হাতের নাগালে এমন জলজ্যান্ত অসাধারণ সুন্দর দুটো ময়ূরী, রাজা আর রানীর সাক্ষাৎ দেখা পাওয়া, ছবি তোলা। এইসব করার জন্য জায়গাটা বলে দিই। এইটা হচ্ছে টামনা মোড়। পুরুলিয়া বা বরাভূম স্টেশন থেকে এই জায়গাটায় আসবেন। এইখান থেকে যেখানটা অযোধ্যা পাহাড় যাচ্ছে, এই দিকটা, এই মোড় থেকে হেঁসেলি মোড় অর্থাৎ ওই রিসর্টটা মিনিট 15-16 দূরত্ব। ঠিক তার মাঝখানে, হেঁসেলি মোড় এবং টামনা মোড়ের মাঝখানে পাঁড় নাম বলে একটি গ্রামে, ড্রাইভার বন্ধুদের বলে দিলেই হবে, বা আমাদের পাইলট বন্ধু পিন্টুদা, যার ফোন নাম্বার আগের ভিডিওতেই আছে, তাকে বলে দিলেই তিনি দেখিয়ে দেবেন এই অসাধারণ দৃশ্য। এই রাজা রানীর সাক্ষাৎকার ফিরে আসার দিন সকালবেলা আমাদের উপরি ঝুলি পূর্ণ হয়ে গেল। কেমন লাগলো এই ছোট্ট ভিডিও অবশ্যই জানাবেন, এবং পুরুলিয়া গেলে অবশ্যই রাজা রানীর সাক্ষাৎ করুন। দারুণ লাগবে। আমরাই প্রথম আপনাদের সামনে এই ছবি তুলে ধরলাম। নমস্কার।